আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের অর্থাৎ ত্রিকোণমিতির 9.1-এর উদাহরণের কয়েকটি অঙ্ক সমাধান করব। আর কিভাবে সহজভাবে সমাধান করা যায় এমন কিছু টেকনিক বলবো। তাহলে আমরা সাধারণত দেখি এনে প্রমাণ করার কথা কিছু উদাহরণ 5 রয়েছে প্রমাণ করো যে tan θ প্লাস cot θ সমান sec θ ইন্টু cosec θ, অর্থাৎ এটার উত্তর এটা হতে হবে। তবে আমরা এই ধরনের অঙ্ক যত থাকবো সব অঙ্কই আমরা চেষ্টা করব যে সাইন এবং কসে রূপান্তর করা। সাইন এবং কসে রূপান্তর করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। ভিন্নভাবে করা যাবে, যে কোনোভাবে করা যায়, কোনো সমস্যা নাই, তবে সাইন কসে রূপান্তর করে কাজ করলে সহজ হয়ে যাব। আর আমরা তো জানি ত্রিকোণমিতির আমরা সবসময় আমি ছোটোবেলায় শুনতাম যে ত্রিকোণমিতির প্রত্যেক লাইনে লাইনে সূত্র। হ্যাঁ, আসলে ত্রিকোণমিতির প্রত্যেক লাইনে লাইনে সূত্রই হয়। আর সূত্র হলে এটা বইয়ের কিছু নাই, কিছু টেকনিক আছে, টেকনিক অনুযায়ী কাজ করে দিলে কি ধরা যায়। আমরা প্রায় সময় এমনটা বোঝা যায় আমরা এটা বুঝি না কোন সূত্র কোন সময় ব্যবহার হইবে। তাহলে কোন সূত্র কোন সময় ব্যবহার হবে এটাও চিন্তা করার দরকার নেই। আমরা সর্বদাই চেষ্টা করব টেন আছে যে কোনো রায় থাকুক না কেন আমরা সাইন কসে রূপান্তর করা। আর এই সূত্রগুলোর মধ্যে দেখুন কোনটার সাথে মিল হয়, সাইন কস বানাইতে দেয়। তাহলে যেটার সাথে মিলে এই সূত্র দিয়ে আমরা কি করব, কাজ করব। আর এনে কইছে প্রমাণ করার কথা sec θ ইন্টু cosec θ বানানি। তাহলে আসলে আমরা sec θ এবং cosec θ বানাইতে গেলে দেখব কি আছে সূত্রগুলোর মধ্যে sec θ এবং cosec θ দিয়ে। তাহলে sec θ আর cosec θ দিয়ে আছে কি তা 1/sin θ 1/cos θ। তাহলে এই অঙ্কটার মধ্যে যদি আমরা এই জায়গাটা তৈরি করতে পারি 1/sin θ 1/cos θ দিয়ে আমাদের এই অঙ্ক হয়ে যাব। আর আমরা যদি এটার এই যে tan আর cot আছে এটার সাইন, অর্থাৎ এই ধরনের অঙ্ক যতগুলো থাকবো সবগুলো যদি আমরা এই যে সাইন এবং কসের মাধ্যমে কনভার্ট করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এটা কীভাবে অতি সহজে করা যায়। লেফট হ্যান্ড সাইড কি আছে, tan θ প্লাস cot θ, অর্থাৎ এটার উত্তর হওয়া লাগবে sec θ ইন্টু cosec θ। তাহলে tan θ এটার যদি আমি সাইন কসে রূপান্তর করতাম তাহলে দেখুন tan θ দিয়ে সাইন কস কোনটা আছে। তাহলে tan θ দিয়ে এনে আছে sec কিন্তু সাইন কস নাই, কিন্তু এনে আছে কি তা সাইন বাই কস, এই জন্য আমি এটা দিয়ে। তাহলে tan θ সূত্র আমরা কি লিখতে পারি, সাইন θ বাই cos θ প্লাস তাহলে cot θ এনে একটা আছে এটা, আর এটা স্কোয়ার দেওয়া, সাধারণত স্কোয়ার এটির সাথে স্কোয়ার এটির মিলে কাজ করলে সহজ হয়। আর এরপরে এটা স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার দিয়ে বা যেটা দিয়ে তাও কিন্তু এই যে সাইন অথবা কস নাই, যেহেতু এটার মধ্যে সাইন অথবা কস নাই এটার মধ্যে আছে তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, এটা আমরা নিব না। তাহলে এই জন্য cot θ আছে, cot θ সময় লিখতে পারি কি cos θ বাই sin θ। তাহলে আমরা তো জানি যে ভগ্নাংশের যোগবিয়োগ হয়ে গেছে, আর ভগ্নাংশের যোগবিয়োগ হয়ে গেলে হরগুলো লসাগু। তাহলে এই যে এভাবে যদি দুইটা পদ থাকে, দুইটা পদের মধ্যে যদি এক জাত কিছু না থাকে, দুইটা ভিন্ন জাত হয় তাহলে লসাগু আমি দুইটাই নিই। এমনিও আমরা সাধারণ নিয়ম জানি যে এটা লসাগু কি হয় cos θ ইন্টু sin θ। আর সাধারণত আমি কথাই বলে ফেলি যে হরে যেটা থাকবো নিচে যেটা থাকবো সরাসরি লসাগু থেকে বাদ দিয়ে যেটা থাকবো এটা উপরের সাথে গুণ করে উপরে লিখবো। তাহলে আসলে দেখি যদি আমি হরে আছে কি, হরে বলতে নিচে আছে কি cos θ যদি আমি লসাগু থেকে বাদ দিয়ে sin θ, তাহলে sin θ আর এই sin θ গুণ করলে sin স্কোয়ার θ হয়। তাহলে আমি লিখতে পারি sin স্কোয়ার θ প্লাস এনো আছে sin θ, তাহলে এনো sin θ বাদ মনে মনে বাদ দিলে যায় কি cos θ, তাহলে এই cos θ আর এই cos θ গুণ করলে হয় cos স্কোয়ার θ। তাহলে এনা আবার আমরা ছায়া দেখা লাগবো এটির মধ্যে কোনো জায়গায় কোন এই যে সূত্র ব্যবহার করা যায় কিনা বা কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। এটা দেখা যায় সরাসরি আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, আর সরাসরি সূত্রই আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, মান কি 1, এই জন্য আমি লিখতে পারি 1। তখন আমি যদি এটা সাইন অন্য একটা সূত্র দিতাম, আমি যদি এটা না দিয়ে আমি এই যে এটা দিতাম যে 1/cosec θ, তবে এই ক্ষেত্রে আমরা চিন্তা করে এক্ষেত্রে আমরা দেখব যদি স্কোয়ার আয় তাহলে স্কোয়ার এটি দিয়ে দিলে কি হয় সুবিধা হয়। আর আরও চিন্তা করে দেখতে পারি আসলে আমার দরকার কি উপরে কি 1 নিচে সাইন θ হওয়ার দরকার। আর এনে যেহেতু এই যে কস আছে সাইন আছে, তাহলে এটা দিলে হইব, কিন্তু হইলেও
হয়তো একটু বড় হতে পারে, এজন্য আমরা এইটা না দিয়া আর সরাসরি যখন আমরা যে জায়গায় দেখুন স্কোয়ার আকারে হয়ে গেছে, এই জায়গায় আমরা স্কোয়ারের সূত্রগুলো দিয়ে দিলাম। তাহলে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান কি 1, নিচে আছে কি কস টিটা ইন্টু সাইন টিটা। তাহলে আমরা দেখি এটারে আসলে আমার দরকার কি 1/sin টিটা আর 1/cos টিটা। তাহলে আমি যদি উপরে আছে 1, নিচে আছে cos, যদি লিখি 1/cos টিটা আর এনে ইন্টু দেই আবার 1/sin টিটা, অর্থাৎ এই 1 এর নিচে cos টিটাও আছে, এই 1 এর নিচে sin টিটাও আছে। আমার দরকার হলো আলাদা আলাদা। কেন আলাদা আলাদা দরকার? কারণ এনো আছে ইন্টু অবস্থায়, আমার আসলে sec আর cos আলাদা, কিন্তু কি অবস্থায়? ইন্টু অবস্থায়, এই জন্য ইন্টু দিয়ে দেওয়া হয়েছে। এনে যদি প্লাস থাকতো তাহলে আমি এনে প্লাস দিতাম, এনে যেহেতু ইন্টু আছে এই জন্য আমি দিচ্ছি কি ইন্টু। তো 1/cos টিটা হলে কি হয় sec টিটা, সরাসরি সূত্রই আছে এই যে 1/cos টিটা মানে sec টিটা। আমরা যদি sec টিটা সমান 1/cos টিটা লিখতে পারি, তাহলে যে 1/cos টিটা সমানও sec টিটা লিখতে পারি। তাহলে sec টিটা ইন্টু 1/sin টিটা আছে, 1/sin টিটা হইলে 1/sin টিটা হইলে হয় কি cosec টিটা। তাহলে এখানে লিখতে পারি cosec টিটা। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড দরকার আছে sec টিটা ইন্টু cosec টিটা, হয়ে গেছে যে sec টিটা ইন্টু cosec টিটা। তাই আমি এনে লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড, আর যেহেতু প্রমাণের কথা কইছে আমি লিখবো প্রুভড। এই যে হয়ে গেল। আবার যদি বলি তাহলে এনে আছে সরাসরি যদি বলি সামারি আকারে tan টিটা সূত্র দিয়ে sin টিটা বাই cos টিটা, cot টিটা সূত্র cos টিটা বাই sin টিটা, হরগুলো লসাগু cos টিটা sin টিটা। তাহলে হর যেটা লসাগু এটা লসাগু থেকে হরে যেটা থাকে লসাগু থেকে বাদ, তাহলে cos আছে cos বাদ দিলে sin থাকে, sin আর sin গুণ করলে sin স্কয়ার টিটা। হর আছে sin টিটা, তাহলে হরে যেটা থাকে লসাগু থেকে বাদ দিলে তাই cos আর cos গুণ করলে cos স্কয়ার, তাহলে sin স্কয়ার আর cos স্কয়ার টিটা যেহেতু মিলে গেছে সরাসরি সূত্রের সাথে, যেহেতু sin স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটার সমান 1, এই জন্য আমরা এনে লিখতে পারি 1। তাহলে এটারে আমরা কি করলাম আলাদা আলাদা লিখলাম আমার সুবিধার জন্য। 1/cos টিটা লিখতে পারি, 1/sin টিটাও লিখতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 1 একে 1। তাহলে 1/cos টিটা হইলে হয় sec টিটা আর 1/sin টিটা হইলে হয় cosec টিটা। এরপরে আমরা দেখি উদাহরণ 6। উদাহরণ 6 আছে sec স্কয়ার টিটা প্লাস cosec স্কয়ার টিটা। এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। sec স্কয়ার টিটা প্লাস cosec স্কয়ার টিটা সমান, প্রমাণ করে দেখানি sec স্কয়ার টিটা ইন্টু cosec স্কয়ার টিটা। তাহলে আমরা নিয়মটা কি বলছিলাম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সর্বদাই কি করব সাইন কসে কি করব কনভার্ট করব, এবং এই সূত্রটির মধ্যে কোনোভাবে সাইন এবং কসে নেওয়া যায় কিনা এটির সাথে সম্পর্ক, এই যে সেকেন্ড দিয়ে বা যেটাই থাকুক না কেন আমরা দেখব এই এমন সূত্রটি ব্যবহার করব যে সূত্রটির ভিতরে এটির কোনো সূত্র ব্যবহার করলে যাতে কি হয় সাইন আসে নাইলে কস আসে। তাহলে এনে sec স্কয়ার টিটা আছে। আচ্ছা আমরা দেখি লেফট সাইড sec স্কয়ার টিটা প্লাস cosec স্কয়ার টিটা। তাহলে এনে sec স্কয়ার টিটা আছে, sec স্কয়ার টিটার সমান তো এটা দেওয়া যায়, এই যে 1 + tan স্কয়ার টিটা। আসলে আমি বলছি কি আমি দেখবাম এটির মধ্যে সাইন আসে কিনা অথবা cos আসে কিনা। তাহলে sec দিয়ে এই যে এনে cos আছে 1/cosec cos টিটা, এই জন্য সেকের সূত্র আমি এইটা না দিয়া এইটা সরাসরি না দিয়ে আমি এটা দিতে পারি, অর্থাৎ 1/cos স্কয়ার টিটা। এনে যেহেতু স্কয়ার আছে এই জন্য স্কয়ার প্লাস এনে cosec আছে, এনে cosec স্কয়ার টিটা আছে, মানে আমি সূত্র কি এটা দিয়াম নাকি এটা দিয়াম, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তাহলে এই জন্য আমরা এই যে সহজ টেকনিক হলো এটাই যে আমরা এটা সাইন এবং কসে কনভার্ট করতে কী করবো চেষ্টা করবো, যেটাই তো হোক না কেন আমরা সাইন এবং কস বানাইতে চেষ্টা করবো, তাই হয়ে যাবে। তাহলে এনো যদি cosec স্কয়ার দিয়ে তাহলে এনো কটাই, কিন্তু সাইন কস কোনোটাই আসে না। তাহলে দেখি এছাড়া আর কোনটা আছে cosec দিয়ে, তাহলে cosec দিয়ে আছে এনো এইটা 1/sin টিটা। তাহলে এটা যেহেতু সাইন টিটা আছে আমার তো দরকারই সাইন অথবা কস, তাহলে যেহেতু সাইন টিটা আছে তাহলে আমি এটা লিখতে পারি এই যে cosec টিটা সমান 1/sin টিটা, কিন্তু এনে স্কয়ার দিকে এনে আমার দিতে হবে কি স্কয়ার। তাহলে এখন তো ভগ্নাংশ যোগ বিয়োগ ঘরগুলোর লসাগু লিখতে পারি কি cos স্কয়ার টিটা ইন্টু sin স্কয়ার টিটা। তাহলে হর যেটা লসাগু
এই যে হরে যেটা আছে লসাগু থেকে বাদ বাদ দিলে তাই কি সাইন স্কয়ার টিটা, এই যে সাইন স্কয়ার টিটা আর ওয়ানে গুণ করলে কি হয় সাইন স্কয়ার টিটাই প্লাস এনো হরে আছে সাইন স্কয়ার টিটা, তাহলে লসাগু থেকে মনে মনে এটা বাদ দেওয়া লাগবো, তাহলে সাইন স্কয়ার টিটা বাদ দিলে তাই কি কস স্কয়ার টিটা, ওয়ান দ্বারা গুণ করলে কি হয় কস স্কয়ার টিটা। আমরা এখন দেখি নিচে আছে কি কস স্কয়ার টিটা ইন্টু সাইন স্কয়ার টিটা, তাহলে সরাসরি সূত্র হয়ে গেছে সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা। এই যে সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান আমরা লিখতে পারি 1। আসলে আমার তো সেক আর কসেক আনা, সেক আর কসেক আনা মানে কি লাগবো, উপরে 1 লাগবো নিচে সাইন, উপরে 1 লাগবো নিচে কি কস। তাহলে এই জন্য এটারে আমি আগেরটার মতো করে আলাদা আলাদা করে লিখতে পারি 1 বাই কস স্কয়ার টিটা, এই যে ইন্টু এনে ইন্টু দেখি ইন্টু এনে প্লাস থাকলে প্লাস দিতাম 1 বাই সাইন স্কয়ার টিটা। তাহলে এই যে 1 বাই কস স্কয়ার টিটা এটা আলাদা লিখছি, এতে মানের কোনো পরিবর্তন হয়েছে না। তাহলে 1 বাই কস স্কয়ার টিটা সমান লিখতে পারি সেক স্কয়ার টিটা ইন্টু এই যে এনে আছে 1 বাই কস টিটা সমান সেক টিটা, যেহেতু এনো স্কোয়ার আছে এই জন্য এনো স্কোয়ার দেওয়া হয়েছে 1 বাই সাইন টিটা, এই যে 1 বাই সাইন টিটা মানে কোসেক স্কয়ার টিটা, কোসেক টিটা, তাহলে আমি এনে লিখতে পারি কোসেক স্কয়ার টিটা। তাহলে আমরা দেখতেছি এটা কোন সাইডের সাথে মিলে গেছে, রাইট হ্যান্ড সাইডের সাথে। রাইট হ্যান্ড সাইডে আছে সেক স্কয়ার টিটা ইন্টু কোসেক স্কয়ার টিটা, তাহলে সেক স্কয়ার টিটা ইন্টু কোসেক স্কয়ার টিটা যেহেতু হয়ে গেছে, তাহলে এটা কোন সাইড রাইট হ্যান্ড সাইড। আর প্রমাণ করা যেহেতু বলছে আমরা লিখতে পারি কি প্রুভড। এরপরে দেখি আমরা উদাহরণ 7। তাহলে উদাহরণ 7 রয়েছে 1 বাই সাইন 1 প্লাস সাইন স্কয়ার টিটা, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার টিটা সমান 1। অর্থাৎ আমরা প্রমাণ করে দেখেন 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার টিটা সমান কি 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার টিটা। তাহলে আমরা নিয়ম কি বলছিলাম, যেটাই থাকুক না কেন আমরা কি করব, সাইন এবং কসে কি করব কনভার্ট করব। সাইন এবং কসে কনভার্ট করলে আমাদের অঙ্কটা কে দেবো সহজ হয়ে দেবো। তবে আরেকটা কথা মনে রাখবেন, এই ধরনের অঙ্ক যত জায়গায় থাকবো, এই যে একটা আছে সাইন একটা আছে কস, আমরা এক জাত বানায় কাজ করতে চেষ্টা করব। হয় দুই অর্ডারে সাইন নাহলে দুই অর্ডারে কস, হয় দুই অর্ডারে সাইন নাহলে দুই অর্ডারে কসেক। এটার আমি যদি কসেক বানায় কাজ করি কোনো সমস্যা নাই। তাহলে আমি এক জাত যদি বানাইতাম চাই, তবে আমরা তো আরেকটা নিয়ম বলছি কি, এই যে সাইন কসে কনভার্ট করলে, তাহলে এটা যদি সাইন আছে এটা না করে আমি এটা করতে পারি, কোনো সমস্যা নাই। আবার যদি এটার আমি এই যে সাইন স্কয়ার টিটা আছে, সাইন স্কয়ার টিটার সূত্র আমি লিখতে পারি কি, এই যে সাইন স্কয়ার টিটা 1 বাই কোসেক স্কয়ার, তাহলে এক জাত হয়ে যাবে, এক জাত করে আমি কাজ করে দেখাইতে পারবো। তাহলে আমি লিখতে পারি এনে 1 বাই এনে যা আছে তাই রেখে দিই, সাইন স্কয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস এই যে কোসেক স্কয়ার টিটা আছে, আমি যদি সাইন বানাইতাম চাই তাহলে কোসেক স্কয়ার টিটা এনে আছে, কিন্তু এনে কোনো সাইন কস নাই, কিন্তু এনে আছে কোসেক টিটা সমান 1 বাই সাইন টিটা। এই জন্য আমি এটা সূত্র, এই যে এটা সূত্র আমি এইটা না দিয়ে এইটা দিতে পারি 1 বাই সাইন স্কয়ার টিটা। তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার টিটা প্লাস 1 বাই, কিন্তু এনে একটু আলাদা কাজ রয়েছে, অর্থাৎ যে জায়গায় ছোটো ছোটো কাজ থাকে এই ছোটো ছোটো কাজটি আমাদের করতে হবে। তাহলে এনে কী আছে, ভগ্নাংশের একটা যোগ বিয়োগ আছে, তাহলে এনে নিচে হরগুলো লসাগু যায়, হরগুলো লসাগু কী হয়, হরে একটা নিচে কিছু থাকে আরেকটা নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে সরাসরি লসাগু একটা নিচে যেটা আছে এটাই। তাহলে এই যে সাইন স্কয়ার আছে, এই যে সাইন স্কয়ার টিটা, তাহলে এনে কিছু নাই, হরে যদি কিছু না থাকে সরাসরি লসাগুর সাথে গুণ, তাহলে হরে উপরে আছে 1, এটা নিচে কিচ্ছুই নাই, যেহেতু কিচ্ছুই নাই তাহলে এই জন্য 1 দ্বারা এই সাইন স্কয়ারে কী হইব গুণ হইব। তাহলে আমি লিখতে পারি সাইন স্কয়ার টিটা, এনে প্লাস দেখে এই যে প্লাস, তাহলে এনে হরে আছে সাইন স্কয়ার টিটা, তাহলে হর যেটা লসাগু যদি এটা থাকে উপরে যা আছে তাই, তাহলে উপরে 1 আছে, এই যে 1
এখন আমি লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা একটা কি হয়ে গেছে ভগ্নাংশের অর্থাৎ জটিল ভগ্নাংশ বলি। তাহলে ভগ্নাংশের উপরে যদি ভগ্নাংশ থাকে, নিচে যদি ভগ্নাংশ থাকে, অর্থাৎ ভাগের উপরে যদি আরেকটা ভাগ আকারে থাকে, নিচে যদি থাকে, অথবা উপরে ভাগ আকারে নাই, নিচে ভাগ আকারে আছে, তাহলে সিস্টেম একই। অর্থাৎ উপরেটা যেটা আছে এই মূল টানের উপরে যেটা থাকবো এটা আমি প্রথমে লিখবাম। তাহলে উপরে আছে 1, এনে যদি থাকতো 1/2, তাহলে আমি এনে লিখতাম 1/2। অর্থাৎ উপরেটা যেটা আছে এই থাকবো, কোনো পরিবর্তন হইতো না, কিন্তু এটা গুণ করা লাগবো। গুণ করলে কি হয়, নিচে যেটা আছে নিচেরটা উপরেটা উপরে যায়, উপরেটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। তাহলে নিচে আছে সাইন স্কোয়ার থিটা, এটা যাবো গা উপরে সাইন স্কোয়ার থিটা, আর নিচে উপরে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা যাবো গা নিচে যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন যদি আমরা দেখি 1 অর্থাৎ আমরা যে জায়গায় কাজ আছে কাজটি আগে করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস এই 1 দ্বারা এটার গুণ করলে কি হয়, যা আছে তা। অর্থাৎ আমরা জানি 1 দিয়ে যে কোনোটারে গুণ করলে কি হইব, 1 হইব, ভাগ করলে কি হইব, যেটা আছে এটা হইব। যেটা গুণ যদি করি তাহলে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। সাইন স্কোয়ার থিটা প্লাস 1 যে কথা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা। তাহলে আমরা এনে লিখতে পারি এই যে এখন এইটা আর এইটা মিলাই কি হয়ে গেছে, ভগ্নাংশের আবার নতুন করে একটা যোগ বিয়োগ হয়ে গেছে। আরেকটা নতুন কাজ শুরু হয়েছে, যেহেতু এনে কোনো কাজ নেই, এনে নাই, যে এনে কোনো জায়গায় যেহেতু কোনো কাজ নেই, এখন ভেক্টর মিলাই আমরা কি করবো দেখুন কোনো কাজ করা যায় না, যায় কিনা। তাহলে ভেক্টর মিলাই কাজ করলে হয় কি, ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে হরগুলোর কি লসাগু। এখন যদি দেওয়ার সবগুলোর হরে এক জাতিতে হয় কোনো কিছু, তাহলে যা একটা এক জাত যেটা আছে এটাই লসাগু। তাহলে এনে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এনে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা যে কথা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা। তাহলে এনে যেহেতু এটা তাহলে একটা নিলে গেছে। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে হর যেটা লসাগু যদি এটাতে হয়, তাহলে উপরে যা আছে তাই। তাহলে হর আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, লসাগু আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে 1ই থাকবো। এনে হর আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, লসাগু আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে আছে সাইন স্কোয়ার থিটা, যা আছে তাই থাকবে যে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা দিয়ে এটারে ভাগ করলে কি হয়, উপরে যেটা নিচে ওইটাই, অর্থাৎ একই জিনিস দিয়ে একই জিনিস যদি ভাগ করা হয় তাহলে কি হয়, 1 হয়। অথবা এটা দিয়ে কাটলে কত হয়, 1 হয়, ভাগ করলে কাটা যায়। তাহলে এটা আমাদের দরকার আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা সমান কি 1। এই যে 1 হয়ে গেছে, যেহেতু মিলে গেছে, তাই আমরা এটা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। আর প্রমাণ করে যেহেতু বলছে, এই জন্য আমরা লিখতে পারি প্রুভড। এখন এটা যদি আমি কসেক স্কোয়ার না দিয়ে এই যে এইটা সূত্র না ব্যবহার করে, এটা সূত্র ব্যবহার করে কাজ করতাম, হইলে কোনো সমস্যা হইলে না। এরপরে দেখি উদাহরণ 8। তাহলে উদাহরণ 8 আছে, প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা আগে নিয়মগুলো কি বলছিলাম যে আমরা এই ধরনের যত অঙ্কই থাকবো একজাত বানাই, আর না হয় আমরা কি যেটাই থাকুক না কেন আমরা এটাকে সাইন এবং কসে রূপান্তর করবো। তাহলে এন আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার কোনো কাজ করার বা সূত্র দেওয়ার কোনো প্রয়োজন নাই। 1/2 প্লাস, ওখান দেখবেন এটারে আমি আসলে কি দরকার, সাইন এবং কসে রূপান্তর করা দরকার। যেহেতু সাইন এবং কসে রূপান্তর করতে চাই, তাহলে দেখবেন 10 দিয়ে কোন জায়গায় সাইন এবং কস আছে। তাহলে 10 দিয়ে যদি এটা দিয়ে এনো সাইন কস আছে, কিন্তু 10 দিয়ে তো আরেকটা আছে এনো হচ্ছে সেক সাইন কস নাই, এই জন্য আমরা এটা ব্যবহার করবো না। এটা ব্যবহার না করে আমরা করবো কোনটা, এই যে tan থিটা সমান সাইন থিটা বাই
সাইন স্কোয়ার টিটা বাই কি কস স্কোয়ার টিটা, এন স্কোয়ার দিক এন স্কোয়ার হয়েছে, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস যা আছে তাই 1 কিন্তু এনে নিচে একটু কাজ আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে এনে হরগুলোর লসাগু যাইব, তাহলে লসাগু হয় কি একটা নিচে কিন্তু কিছু থাকলে আরেকটা নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা নিচে যেটা আছে লসাগু হইব এটা, তাহলে একটা নিচে আছে কস স্কোয়ার, এই যে লসাগু কস স্কোয়ার, তাহলে নিচে এই যে এনে প্রথম পদে যদি দেখি তাহলে এটার হওয়ার নিচে কিছু নাই, যদি কোনোটা নিচে কোনো কিছু না থাকে সরাসরি লসাগুর সাথে গুণ, তাহলে লসাগু আছে কস স্কোয়ার টিটা, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কস স্কোয়ার টিটা হইব, 2 কস স্কোয়ার টিটা প্লাস এনে হওয়ার যেটা লসাগু এটা, তাহলে উপরে যা আছে তাই, উপরে আছে কি সাইন স্কোয়ার টিটা, তাহলে এটা আবার দেখা গেছে এই যে ভগ্নাংশ ভাগ আছে উপরেও আছে, নিচে আবার এই যে ভাগের নিচে আবার কি আছে ভাগ আছে, তাহলে আমরা এই জায়গাটার কাজ করা লাগবো, তাতে এটার গুণ করা লাগবো, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস উপরে যা আছে তাই লিখবো, কিন্তু এই ভাগটার কারণে আমরা কি করব গুণ করব, গুণ করলে কি হয় নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায়, নিচে আছে কস স্কোয়ার টিটা দিয়ে যাবে উপরে কস স্কোয়ার টিটা, নিচে আছে 2 ইন্টু কস স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা যা আছে তাই। এখন আমরা যদি দেখি 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা এখানে কাজ আছে, কাজগুলো করব, তাহলে 1 দিয়ে এটার গুণ করলে যা আছে তাই হবে, তাহলে কস স্কোয়ার টিটা বাই যা আছে তাই দিতে হবে, তাহলে এই কস স্কোয়ার টিটা আছে, কস স্কোয়ার টিটার আমরা একটা সূত্র দিতে পারি, কারণ আমরা সর্বদাই চেষ্টা করবো এটা একজাত বানায় কাজ করা, অর্থাৎ এই ধরনের যত অঙ্ক থাকুক না কেন, আগের অঙ্কটাতে বলছিলাম আমরা সবসময় একজাত বানায় কাজ করতে চেষ্টা করবো, একজাত বানায় কাজ করলে সুবিধা হয়, আবার এই যে সাইন কসে রূপান্তর করে কাজ করলে অসুবিধা হয়, তাহলে একজাত যদি বানাইতাম যে এনে আছে কস, এনে আছে কস, এনে আছে সাইন, তাহলে হয় ব্যক্তির আমি কসে রূপান্তর করবাম, নাইলে ব্যক্তির আমি সাইনে রূপান্তর করবাম, তাহলে এনে যেহেতু কস আছে কসের সূত্র আছে, এই যে কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ কসের মধ্যে সাইনে একমাত্র এইটাই, এছাড়া আর কোনোটা আয় না, এই জন্য এই সূত্রটা আমি ব্যবহার করব, তাহলে কস স্কোয়ার টিটা সমান লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এই যে 2 এই যে ইন্টু, এটা ইন্টু অবস্থায় আছে, তাহলে কস স্কোয়ার টিটা আছে আবার, তাহলে এনে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা ইন্টু হরে প্লাস সাইন স্কোয়ার টিটা। এখন আমরা দেখি এদিকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, কিন্তু যে জায়গায় কাজ আছে এই কাজগুলো আমাদের করতে হবে, এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, আর এই 2 দ্বারা এটারে এন থেকে এই জায়গাটারে কি হয় ইন্টু অবস্থায় আছে, তাহলে গুণ হইব 2 আর একে গুণ করলে 2 একে 2 আর সাইন স্কোয়ার টিটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার টিটা, পরে আবার আছে কি প্লাস সাইন স্কোয়ার টিটা, তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা বাই এনে যোগ বিয়োগ আছে, তাহলে 2 মাইনাস, তাহলে এটার সাথে এটারে বিয়োগ করা লাগবে, কার লাগে একটা প্লাস একটা কি একটা মাইনাস আর একটা কি প্লাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করা লাগে বিয়োগ করা লাগে, তাহলে এনে 2 থেকে এটা সহগ আছে 1, 2টা থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে তাহে একটা সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার টিটা। এখন এই যে ভগ্নাংশ যোগ বিয়োগ হয়ে গেছে, তাহলে হরগুলোর লসাগু, তাহলে এনো হর যেটা এনো হর এডে, তাহলে লসাগু যা আছে তাই 2 মাইনাস কে সাইন স্কোয়ার টিটা, তাহলে হর যেটা লসাগু যদি এডে, তাহলে উপরে যা আছে তাই, এই যে এনো হর যেটা লসাগু এডে, তাহলে উপরে যা আছে তাই, এনে যেহেতু প্লাস আছে তাহলে চিহ্ন পরিবর্তন হইতে না, যা আছে তাই এনো প্লাস, তাহলে এটার সামনে প্লাস আছে প্লাসই থাকবো, অর্থাৎ প্লাসের 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এটা কেন লাগে হয়েছে হর যেটা লসাগু এটা, তাহলে উপরে যা আছে তাই, কারণ উপরে এই 1টা কি আর প্লাসের, এনে যেহেতু প্লাস এই জন্য এনে প্লাস দেওয়া হয়েছে, তাহলে এনে এক আর এক যোগ করা যায়, এক আর এক যোগ করলে কি হয় 2 মাইনাস কে সাইন স্কোয়ার টিটা, নিচে আছে কি 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটারে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা দ্বারা ভাগ করলে কি হয় 1 হয়,
যেহেতু 1 হয় তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আর কি প্রুফ, যেহেতু প্রমাণ করার কথা কইছে।